বিএনপি আসলে এত দ্রুত এই সমাবেশটি কেন করলো? একটা কারণ হতে পারে, হয়তো তারা বিএনপি ভাবছে যে যদি অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলা হচ্ছে যেটি তৈরি হবে সেটির মেয়াদ কতদিন হবে সেটি নিয়ে তারা সন্দেহ সংশয়ের মধ্যে রয়েছে। তারা কিন্তু এই বক্তব্যের মধ্যে বারবার বলেছেন যে যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে। কেন এত দ্রুত সম্ভব, কেন নির্বাচন দিতে হবে? আপনাদের তো আসার কথা ছিল না। আওয়ামী লীগ ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে পরাজিত হয়েছে এবং তারা পলায়ন করেছে, যার ফলে আপনি একটু আগে আসার সুযোগ পেয়েছেন। আপনারা তো ধরেই নিয়েছিলেন যে আগামী 5 বছরের আগে কোনো ধরনের সুযোগ তৈরি হবে না। সেই জায়গায় এত দ্রুত কেন নির্বাচন দিতে হবে? যেখানে স্টুডেন্টরা এখন রাষ্ট্র সংস্কারের কাজ করছে, রাষ্ট্র মেরামতের কাজ করছে, রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক সিগন্যাল মেনটেন করছে, সড়ক মানুষের যাতায়াত যাতে বিঘ্ন না হয় সেই চেষ্টা করছে, পরিষ্কার পরিচ্ছন্নতা করছে, যেসব বিল্ডিংগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে এবং যেসব যেসব জায়গায় স্থাপনা ধ্বংস করা হয়েছে সেগুলো তারা মেরামতের কাজ করছে, পরিষ্কার পরিচ্ছন্নতা করছে। সেই জায়গায় বিএনপি হুট করে হাজার হাজার মানুষ জমায়েত করে নয়াপল্টনে একটা বড় সমাবেশ করে আসলে কী ইঙ্গিত দিতে চাইলেন? তারা কি ব্যাপারটা এইটা বোঝাতে চাইলেন যে এই যে ছাত্র জনতা যে অভ্যুত্থান করেছে এর পিছনে বিএনপিরও হাত আছে, বা বিএনপির এত বেশি জনসমর্থন আছে যে এই জনসমর্থন যদি ছাত্রদের পিছনে না নামতো তাহলে কিন্তু ছাত্ররা তাদের যে মূল লক্ষ্য এক দফা এক দাবি সেটি অর্জন করতে পারতো না, এটি বোঝাতে চাইছেন? আর এটি বুঝিয়ে যে ছাত্রদের সঙ্গে যে এক ধরনের নেগোসিয়েশনের কথা বলা হচ্ছে, যে ছাত্ররা বলছে ডক্টর ইউনূসের নেতৃত্বে একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম হবে এবং সেইখানে 15 সদস্য বা 16 সদস্য যেখানে আসেন তাদের মন মতো কাউকে বসাবে এবং তারা একটা নির্বাচন দিয়ে দিবে দ্রুত, এই কারণে? নাকি যে তাদের সঙ্গে বনিবনা হচ্ছে না, বিএনপি যা চাচ্ছে ছাত্ররা তা মানছে না এবং ছাত্ররা যা বলছে তা বিএনপির মনোপুত হচ্ছে না, এই বিষয়টা কি এই জায়গায়? এর ফলে তাদেরকে এক ধরনের জনসমর্থন দেখানো যে আমাদের প্রচুর জনসমর্থন আছে এবং সেই জনসমর্থনেই কারণেই কিন্তু এই ছাত্ররা বিজয়ী হয়েছে। ব্যাপারটা কি আসলে তাই? এই চিন্তা কি বিএনপি করছে? যদি করে থাকে তাহলে বিএনপি ভুল করছে এবং এই ভুলের জন্য বিএনপিকে সামনের দিনগুলোতে মাসুল দিতে হবে। সেটা আমি আপনাদের একটু পড়েছি। অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে 3 মাসের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে রাষ্ট্রপতির কাছে আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে এক জনাকীর্ণ সমাবেশে তিনি এই আহ্বান জানান। এই সমাবেশে দলের জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারে পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দালাল বা তাঁর অন্যায় অত্যাচারের সহযোগী ছিলেন এমন কাউকে বিএনপি গ্রহণ করবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমরা বলতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের নাম ঘোষণা হয়েছে, তিনি ফ্রান্সে আছেন, বাংলাদেশে আসবেন। এই অন্তর্বর্তী কমিটিতে আর কোনো সদস্য যাতে ঢুকতে না পারেন। শেখ হাসিনার যারা দালালি করেছেন, এই দেশে অত্যাচার অনাচার করার জন্য যারা ইতিপূর্বে শেখ হাসিনাকে সহযোগিতা করেছেন তাদের কাউকে এই অন্তর্বর্তী সরকারে রাখা যাবে না। যদি করা হয় তাহলে তারা শেখ হাসিনা বা অন্য কোনো দেশের দালালি করতে চেষ্টা করবেন। অর্থাৎ এই যে অন্তর্বর্তীকালীন সরকারে কারা থাকবেন না, নিশ্চয়ই এই জায়গায় এমন কোনো ব্যাপার আলোচনা হচ্ছে, যেহেতু আমরা এখনও জানতে পারিনি যে কারা, হয়তো সকালের মধ্যেই জেনে যাব বা আজ রাতেই হয়তো ঘোষণা হয়ে যেতে পারে কারা আছেন। এমন কারো নাম বা এমন কোনো নাম সেনাবাহিনীর পক্ষ থেকে কিংবা স্টুডেন্টদের পক্ষ থেকে কিংবা অন্যান্য স্টেক হোল্ডার যারা আছেন তাদের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে, যেটি বিএনপি মানতে পারছে না। এই যে মানতে পারা না পারার ব্যাপার এবং এই মানতে না পারার কারণে একজনের রিভোল্ট করে এত লোক ডেকে জনসমাবেশ করে এটা ঘোষণা দেয়া, তার মানে কি বোঝাচ্ছে যে হয়তো আমাদের প্রচুর জনসমর্থন আছে, সেই জনসমর্থনের আলোকে কিন্তু বাকি কাজগুলো করতে হবে। কিন্তু এত জনসমর্থন নিয়ে কিন্তু 28 অক্টোবর লক্ষ লক্ষ লোকের জমায়েত করেও কিন্তু তাদেরকে পিছু হটতে হয়েছে তাদের রাজনৈতিক কৌশলের কারণে। এখন তারা যেই কৌশল আবার হাতে নিয়েছে সেই কৌশল তাদের ভবিষ্যৎ বুমেরাং করে কিনা সেই সন্দেহ বা সেই প্রশ্নও কিন্তু উঠতে শুরু করেছে। দ্বিতীয়ত আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে এটি একটি বিএনপির জন্য পাতা ফাঁদও হতে পারে, কারণ এমন কেউ হয়তো বিএনপিকে কোনো ধরনের প্রস্তাবনা দিয়েছে যে তোমরা এখন
তোমাদের জনসমাবেশ করে দেশের মানুষের সামনে তোমাদের যে এতদিন পর্যন্ত তোমরা ক্ষমতায় আসতে পারো না এবং তোমাদের উপর যে জুলুম নির্যাতন করা হয়েছে সেই বিষয়গুলো তুলে ধরে মানুষের সিম্প্যাথি আদায় করতে পারো এবং দ্রুত ভোট চেয়ে তোমরা দ্রুত ক্ষমতায় আসতে পারো। এটা হয়তো কেউ হয়তো তাদেরকে পরামর্শ দিয়েছে এবং এইটাও হতে পারে সঙ্গে সঙ্গে যে যখন এই সমাবেশ করবে তখন নেতাকর্মীরা মনে করবে যে হয়তো তাদের বিজয় আসন্ন, তারা যেহেতু ক্ষমতায় যাচ্ছেন এখন থেকেই তারা বিরোধী মতের উপর যাতে প্রভাব বিস্তার করতে পারেন এবং তাদের যে ব্যবসা বাণিজ্য আছে এত যেসব জায়গা থেকে বঞ্চিত ছিল সেই জায়গাগুলো তারা আবার ফিরে পাবেন, সেই সমস্ত জায়গায় যাবেন। আগের মতো করে ট্র্যাডিশনাল যে রাজনীতি বাংলাদেশে আছে সেই রাজনীতির মতো করেই তারা চলতে থাকবেন। আমি কিন্তু ইতিমধ্যে বেশ কয়েক জায়গায় থেকে শুনতে পেরেছি যে আগে যেরকম ফুটপাত হকারদের বা ভ্যান্ডর থেকে চাঁদা কালেকশনের যেই দায়িত্বটা পালন করত সরকারি সাবেক আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা, সেই দায়িত্ব নিয়ে কিন্তু ইতিমধ্যেই তাদের নিজেদের মধ্যে অন্তর্কোন্দল শুরু হয়েছে। আজ আমি একটি জায়গার প্রত্যক্ষ সাক্ষী যে তারা এই দেন দরবার করছে নিজেদের মধ্যে অভ্যন্তরীণ গ্রুপিং নিয়ে, কোন্দল নিয়ে। আবার একজন বলেছেন যে হচ্ছে ইতিমধ্যে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় সেই দেন দরবার শুরু হয়েছে যে আগে ছাত্রলীগদেরকে চাঁদা দিতা, যুবলীগকে দিতা, এখন তোমরা হচ্ছে আমাদেরকে দেবা। সেই আলাপ আলোচনাগুলো কিন্তু শুরু হয়েছে, কিন্তু ছাত্র জনতার যে অভ্যুত্থান সেই অভ্যুত্থান কিন্তু এই ট্র্যাডিশনাল পলিটিক্সকে চ্যালেঞ্জ করেই কিন্তু ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে। এটি দলটিকে মাথায় রাখতে হবে। যদি মাথায় রাখতে ব্যর্থ হয় তাহলে সামনেও মানুষের এই ছাত্র জনতার ভবিষ্যতে তারাও এই বিএনপির পালস বুঝতে ব্যর্থ হবে, অর্থাৎ তারা তাদের সিদ্ধান্ত নেবে। আমি আসলে যেটি বলতে চাচ্ছি যে এই যে উইন উইন একটা ব্যাপার যে আমরা ক্ষমতায় তো চলে আসলাম, 3 মাস পরে নির্বাচন হবে অন্তর্বর্তীকালীন সরকারের পরে, এরপর আমরাই দেশের রাজত্ব করব, হ্যাঁ, এই যে একটা মনোভাব তাদের মধ্যে আসলো, এই মনোভাবের কারণে নিজেদের মধ্যে কলহ কোন্দল অনেক বেশি বাড়বে এবং এই যে জনগণের চাঁদাবাজির যে জায়গাগুলো যেগুলো নিয়ে এখন আলাপ আলোচনা হচ্ছে সেই জায়গাগুলো যখন সেই আচরণ যখন মানুষের সঙ্গে করতে থাকবে স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে এক ধরনের বিতৃষ্ণা ভাব কিন্তু তৈরি হবে এই বিএনপির ব্যাপারে। কারণ তখন তারা হয়তো ভাবতেই থাকবে যে আমরা আগে যা ছিলাম তাই হয়তো ভালো ছিল, এখন আবার তো একই ব্যবস্থা, এত পরিবর্তন করে, এত লাশের বিনিময়ে, এত ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা এত কিছু করে কী লাভ হলো। এই যে এই মনোভাব হয়তো 5-6 মাসের মধ্যেই সাধারণ জনগণের মধ্যে গ্রো হতে পারে। তখন কিন্তু কী হবে, তখন বিএনপিকে আসলে আলটিমেটলি মানুষ না করতে শুরু করবে। কারণ এই কারণে যে ট্র্যাডিশনাল রাজনীতির কারণে আওয়ামী লীগ যেই পথে হেঁটেছে বিএনপি একই পথে হেঁটেছে, কিন্তু সাধারণ ছাত্র জনতার যে অভ্যুত্থান সেটির ডাক কিন্তু তা নয়। সেই জিনিসটি তারা বুঝতে যেতে হয়। সেই কারণে পাতা ফাঁদ হতে পারে এবং যেই ফাঁদে বিএনপি ইতিমধ্যে পা দিয়ে ফেলেছে।